সমুদ্র পৃথিবীর সবচেয়ে অজানা ও রহস্যময় এক জগৎ। আমরা এত উন্নত প্রযুক্তি নিয়ে চাঁদ মঙ্গল পর্যন্ত তথ্য পাঠাতে পারছি, কিন্তু সমুদ্রের মাত্র ৫% সম্পর্কে নিশ্চিতভাবে জানি। বাকি ৯৫% আজও অন্ধকারে ঢাকা, যেখানে লুকিয়ে আছে এমন সব প্রাণী, কাঠামো আর ঘটনা যেগুলোকে দেখলে হয়তো মনে হবে অন্য গ্রহের কিছু। আজ জানবেন সমুদ্র সম্পর্কে 10টি বিস্ময়কর তথ্য, যেগুলো শুনলে আপনিও ভাববেন এগুলো কি সত্যিই সম্ভব। প্রথমে স্টারফিশ বা জেলিফিশ, যারা মস্তিষ্ক ছাড়াই বেঁচে থাকে। স্টারফিশ আর জেলিফিশ নামের শেষে ফিশ থাকলেও এরা মোটেও মাছ নয়। আরো আশ্চর্যের বিষয় হলো এদের কোনো মস্তিষ্ক নেই, কঙ্কাল নেই, এমনকি রক্তও নেই। তবু কিভাবে বেঁচে থাকে এরা? এদের শরীর জুড়ে থাকে শুধু সরল স্নায়ুতন্ত্র, যা অনুভূতি, নড়াচড়া ও খাবার গ্রহণ নিয়ন্ত্রণ করে। প্রকৃতির এমন নকশা সত্যিই অবিশ্বাস্য। মস্তিষ্ক ছাড়াই সম্পূর্ণ জীবনযাপন। দ্বিতীয়ত সানফিশ, যারা বছরে ৩০ কোটি ডিম পারে, যার ফলে তারা সমুদ্রের ডিম চ্যাম্পিয়ন। বাংলাদেশে পরিচিত সোর্ডফিশ বছরে ডিম পারে প্রায় ৩ কোটি। শুনে অনেক বেশি মনে হলেও সানফিশ বছরে ডিম পারে ৩০ কোটি, সোর্ডফিশের ঠিক ১০ গুণ। বিশাল শরীর, অদ্ভুত গঠন আর অবিশ্বাস্য ডিম উৎপাদন ক্ষমতার কারণে সানফিশকে বলা হয় সমুদ্র জগতের প্রজনন দৈত্য। শুনলে অবিশ্বাস্য লাগতে পারে, গাছের আগেই পৃথিবীতে ছিল হাঙর। হাঙরকে আমরা ভয়ঙ্কর শিকারী হিসেবে চিনি, কিন্তু এর ইতিহাস আরো চমকপ্রদ। জীবাশ্ম বিশ্লেষণে বিজ্ঞানীরা পেয়েছেন প্রায় ৪০ কোটি বছর আগে পৃথিবীতে ছিল হাঙর, আর প্রথম গাছ এসেছে তার ৫ কোটি বছর পরে। অর্থাৎ গাছ আসার আরো আগে পৃথিবীর সমুদ্রে সাঁতার কাটছিল হাঙর। বিশাল পরিবর্তন ও বিলুপ্তির ঝড়ের মধ্যেও এই প্রাণীর টিকে থাকা সত্যিই বিস্ময়কর। ইল মাছের রহস্যময় ৪,৮০০ কিলোমিটার যাত্রা। ইউরোপের কিছু ইল মাছ বাচ্চা জন্মাতে নদী থেকে ছুটে যায় আটলান্টিক মহাসাগরের গভীর সারগাসো সাগরে। এই যাত্রায় তাদের অতিক্রম করতে হয় প্রায় ৪,৮০০ কিলোমিটার পথ। মানব ইতিহাসের অন্যতম রহস্যময় মাইগ্রেশন এটি। আশ্চর্যের বিষয়, বাচ্চা জন্মানোর পর তারা আবার আগের নদীতেই ফিরে আসে, ঠিক সেই জায়গায় যেখানে তাদের যাত্রা শুরু হয়েছিল। আপনি কি জানেন হাঙরের হাড় নেই? এ কারণে হাঙর পানির নিচে ভয়ঙ্কর গতিতে ছুটতে পারে। হাঙরের শরীরে একটাও হাড় নেই। এটা শুনলে অনেকেরই হয়তো অবাক লাগবে। এদের দেহ তৈরি কার্টিলেজ দিয়ে, যা একই সঙ্গে হালকা, নমনীয় এবং অত্যন্ত শক্তিশালী। এই গঠনে তাদের দ্রুত স্থিতিস্থাপক ও শিকার ধরায় মারাত্মক কার্যকর করে তোলে। বর্তমানে পৃথিবীতে আছে ৫০০টিরও বেশি প্রজাতির হাঙর। বোম্বে ডাক, তবে এটি কোনো হাঁস নয়। আমাদের পরিচিত লইট্টা মাছ, নাম শুনে মনে হয় হাঁসের প্রজাতি, কিন্তু বোম্বে ডাক আসলে মাছ। বাংলায় যাকে বলা হয় লইট্টা। ব্রিটিশ আমলে লইট্টা শুটকির চালান মেইল ট্রেন বা ডাকে মুম্বাইয়ে পাঠানো হতো। সেই ডাক শব্দ থেকেই মাছটির নাম হয় বোম্বে ডাক। নামের পেছনের এই ইতিহাস বহু মানুষেরই অজানা। বৈদ্যুতিক ইলের শকে মরতে পারে ঘোড়া পর্যন্ত। বৈদ্যুতিক ইল উৎপাদন করতে পারে প্রায় ৬০০ ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ, যা সহজেই একটি ঘোড়াকে হত্যা করতে পারে। দক্ষিণ আমেরিকার আমাজনে এদের শকে বহু প্রাণী মারা গেছে। মানুষের ক্ষেত্রেও এটি মারাত্মক। হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হতে পারে কয়েক সেকেন্ডেই। উড়ন্ত মাছ পানির নিচ থেকে ৫০ মিটার আকাশে ওড়ে। ফ্লাইং ফিশ বা উড়ন্ত মাছ প্রকৃতির এক অসাধারণ বিস্ময়। তারা পানির নিচ থেকে লাফিয়ে মেলে ধরে বিশেষ পাখনা, যা প্যারাগ্লাইডারের মতো কাজ করে। এতে তারা ১৬৪ ফুট বা ৫০ মিটার দূরত্ব পর্যন্ত উড়ে যেতে পারে। বড় শিকারীর হাত থেকে বাঁচাই এদের প্রধান উদ্দেশ্য। টুনা মাছ ৫০ বছরেরও বেশি আয়ু, ৭০০ কেজি ওজন। টুনার কিছু প্রজাতি সত্যিকার অর্থেই সমুদ্র যোদ্ধা। ব্লুফিন টুনা বাঁচতে পারে ৫০ বছরেরও বেশি। দৈর্ঘ্য ৬ থেকে ১০ ফুট পর্যন্ত হতে পারে, আর ওজন প্রায় ৬৮০ থেকে ৭০০ কেজি। অবিশ্বাস্য গতিতে দৌড়ানো ও সহনশীলতার জন্য জেলেদের মাছ ধরার জগতে টুনা এক কিংবদন্তির নাম।
পৃথিবীর দ্রুততম মাছ ১১০ কিলোমিটার গতির সেলফিশ। সেলফিশ পৃথিবীর দ্রুততম মাছ। পানির নিচে এরা ঘন্টায় ১১০ কিলোমিটার বেগে ছুটতে পারে, যা ছোট নৌকার গতিকেও পেছনে ফেলে দেয়। বড়, নরম ও ধারালো পাখনার কারণে পানির ভেতর তারা এমন দ্রুত গতিতে ছুটতে পারে, যা সমুদ্র বিজ্ঞানীদের এখনো মুগ্ধ করে। সমুদ্রের রহস্য এতটাই গভীর যে আমরা যত জানছি মনে হচ্ছে আরো হাজার গুণ বেশি কিছু লুকিয়ে আছে গভীর অন্ধকারে। সমুদ্রের রহস্য যেন শেষই হয় না। প্রযুক্তি যত উন্নত হবে তত উন্মোচিত হবে অচেনা প্রাণী, অদ্ভুত ঘটনা আর নতুন নতুন জগতের দ্বার। সমুদ্রের প্রকৃত রহস্য কতটুকু আর জানি, হয়তো আমরা এখনো কেবল দরজায় দাঁড়িয়ে আছি। সমুদ্র আসলে কতটা গভীর, কতটা অজানা, আর আমরা আদৌ সবকিছু জানতে পারবো? সমুদ্র সুন্দর, বিস্ময়কর, কিন্তু একই সাথে শক্তিশালী ও বিপজ্জনকও। তাই প্রকৃতির এসব বৈচিত্র্য জানার পাশাপাশি সেটির প্রতি দায়িত্বশীল থাকা জরুরি। সমুদ্রের প্রাণীরা হাজার বছর টিকে আছে, কিন্তু আজ মানুষের কারণে তারা বিপন্ন। সুতরাং প্রকৃতি রক্ষাই প্রকৃত ন্যায় বিচার। আমাদের সচেতন সিদ্ধান্তই ভবিষ্যৎ সমুদ্রকে রক্ষা করতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।